অঙ্কন দত্ত অনির্বাণ কথা বলার মাঝখানেই হাসছিলেন কেন? বিশেষ করে আমি দেখলাম যখন অনির্বাণ বলছেন হিন্দু মুসলিম ঐক্য তৈরি করেই এটাকে মোকাবিলা করতে হবে, হিন্দু ঐক্যের উপরে দাঁড়িয়ে না। অঙ্কন না, উনি বললেন যে কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু, সেই কথাটা ভুলে যাও। এই কথা ভুলে যাওয়ার চক্করেই তো কয়েক দশকের মধ্যে মুর্শিদাবাদে 19% হিন্দু জনসংখ্যা কমে গেছে। কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু এই কথা বুঝতে বুঝতেই তো মালদায় 18% হিন্দু আমরা ভুলে গেছি। 18% হিন্দু রাতারাতি গায়েব হয়ে গেছে। কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু এই তত্ত্ব বুঝতে বুঝতেই তো কাশ্মীরি পণ্ডিত 6 লক্ষ কাশ্মীরি পণ্ডিত তার ভিটে মাটি ছেড়ে উদ্বাস্তু হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে এই যে সাম্প্রদায়িকতার এই যে সুন্দর সুন্দর কথা না, সাম্প্রদায়িক সম্প্রীতি, এই হিন্দু মুসলমান ঐক্য, আচ্ছা হিন্দু মুসলমান ঐক্যের যে জায়গাটা যেখান থেকে চট্টগ্রামে সূর্য সেন মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে প্রীতিলতা ওয়াদ্দেদার যে মাটিকে স্বাধীনতা এনে দিয়েছিল, আজকে স্বাধীনতা পরবর্তী সময় চট্টগ্রামের বুকে আপনারা রিপাবলিক বাংলা সব থেকে বেশি খবর করেছেন কিভাবে ওদেশের হিন্দুরা আক্রান্ত হয়েছে ওই চট্টগ্রামের মাটিতে, যে চট্টগ্রামের জন্য, যে চট্টগ্রামের স্বাধীনতার জন্য একদিন প্রাণ দিয়েছিলেন সূর্য সেন। সূর্য সেনকে এই জন্য প্রাণ দিয়েছিলেন যে ওটা হিন্দুর রাষ্ট্র হবে, সর্বধর্ম সমন্বয়ের রাষ্ট্র হবে, হিন্দু মুসলমান ঐক্যের রাষ্ট্র হবে, এর জন্যই তো প্রাণ দিয়েছিলেন। বিষয়টা তা নয়। বিষয়টা দেখুন, ওই যখন একটা ক্ষমতা এই একদিকে চলে আসে একটি উগ্র জামাতি জিহাদি মৌলবাদী শক্তির উত্থান, সেই শক্তির উত্থানের সাথে সাথে চলে আসে ভারতবর্ষকে গজওয়াতুল হিন্দ বানানোর, ভারতবর্ষের চরিত্র বদলে দেওয়ার একটা নজিরবিহীন প্রচেষ্টা, একটা উগ্র ধ্বংসাত্মক প্রচেষ্টা। আচ্ছা, হিন্দু স্বরাজ গ্রন্থে মহাত্মা গান্ধী কি লিখেছিলেন? যে প্রত্যেকটা গ্রামে শঙ্খধ্বনি যখন সন্ধেবেলায় বাজে, সেই শঙ্খধ্বনির মধ্যে দিয়ে ভারত আত্মার উদ্ভাসিত প্রকাশ আমরা দেখতে পাই। আজকে যখন শুভেন্দু অধিকারী ওইখানে দাঁড়িয়ে বলছেন যে এই পশ্চিমবঙ্গের মাটিতে সেখানে 6000 গ্রামে সন্ধেবেলায় শাঁখ বাজে না, কারণ 6000 গ্রাম হিন্দু শূন্য হয়ে গেছে, ডেমোগ্রাফি বদলে গেছে। কিসের জন্য বদলে গেল, কি কারণে বদলে গেল? তাহলে যে কথাটা আপনাকে বুঝতে হবে, ভারতের যে চরিত্র, ভারতের যে সংস্কৃতি, বিপিন চন্দ্র পাল থেকে শুরু করে ঋষি অরবিন্দ যারা যারা তার বইয়ের মধ্যে দিয়ে লিখে গেছেন যে ভারতের স্বাধীনতা মানে, বা কালকে আমাদের প্রজাতন্ত্র দিবস, তো ভারতের স্বাধীনতা মানে শুধুমাত্র আমরা রাজনৈতিক স্বাধীনতা লাভ করলাম তা নয়, সাংস্কৃতিক এবং চেতনার স্বাধীনতা। বুঝলাম অঙ্কন, কিন্তু আমার এখানে একটা প্রশ্ন, আমি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম, আপনাদের এই হিন্দু ঐক্যের ডাকটা এখন কি তাহলে পুরো দেশের স্বার্থে ধরবো? যদি তাই হয় তাহলে তার মধ্যে ভোটের অঙ্কের কথাটা আসছে কেন? মানে শুভেন্দু অধিকারী শুধু এইটুকু বলে থেমে গেলেন, কিন্তু শুরুতেই বলেছি আমার এই বিতর্কের প্রয়োজন হতো না। উনি তারপরে মনে করে দিলেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই যে কটি ভোটের কথা আপনি বললেন, যে কটা ভোট উনি হারিয়েছেন 1956, ওই ভোটটা হিন্দু ঐক্যের ভোট। আমি 30 সেকেন্ডে জবাব দিন প্লিজ। আপনি বলছেন যে কেন বলতে হচ্ছে, আমি যেটাতে এলাম, ধরুন এই যে যখন একটা উগ্র মৌলবাদী শক্তির উত্থান হয়, তার সাথে সাথে আপনি দেখবেন একটা ক্ষমতা লোভী গোষ্ঠীরও উত্থান হয়। কিন্তু যেমন চৌধুরী রহমত আলী থেকে শুরু করে মোহাম্মদ আলী জিন্না একটা সময় বলেছিলেন না যে আমরা কংগ্রেসের থেকে অসন্তুষ্ট, আমরা কমিউনিস্ট পার্টির থেকে অসন্তুষ্ট, আমরা ঠিক ক্ষমতা পাচ্ছি না, আমাদের আত্মনিয়ন্ত্রণ চাই। ঠিক একই সুর আপনি দেখতে পাচ্ছেন না এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শাসক দলের বিভিন্ন মুসলিম নেতাদের কণ্ঠে? ফিরাদ হাকিম, এই যে জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছেন না, আমরা অসন্তুষ্ট, আমরা ঠিক ভাগ পাচ্ছি না, নবান্নকে যতটা দিয়েছি আমরা ততটা পাচ্ছি না। এইটার থেকেই বোঝার চেষ্টা করুন, পশ্চিমবঙ্গকে আবার ভাগ করার চক্রান্ত হচ্ছে, পশ্চিমবঙ্গে আবার ক্ষমতা দখলের চক্রান্ত হচ্ছে। সেটা বাঁচাতে গেলে হিন্দু ঐক্য দরকার, রাজনৈতিকভাবেও সামাজিকভাবেও। রাজনৈতিক এবং সামাজিকভাবে দরকার, এটা বলছেন অঙ্কন। দেশ বাঁচানোর কথাও বলছেন, কিন্তু নির্মলাবাবু আপনার কি মনে হয় না এই যে বিতর্কের সুযোগটা থেকে গেল, যদি শুভেন্দু অধিকারীর মধ্যে রাজনীতি, মানে রাজনীতি তো অবশ্যই এটাও রাজনীতি, কিন্তু দেশ বাঁচানোটা সব থেকে বড় রাজনীতি, কিন্তু যদি তার মধ্যে ভোটের রাজনীতির কথাটা না আনতেন, কি মনে হয় নির্মলবাবু? দেখুন অনির্বাণবাবু, আপনাকে বলি আমার গলাটা একটু খারাপ আছে। সেটা হচ্ছে আপনি যে একটা কিছু মনে করবেন একটা বজ্জাতির কোয়েশ্চেন করেছেন, দুটো কোয়েশ্চেন। সাংবাদিকদের প্রশ্ন খারাপ লাগে বলে, হ্যাঁ আমরা আপনি বলুন। এই বজ্জাতির কোয়েশ্চেন কেন বলছি আপনাকে, আপনি 3টে ইউনিট ভাগ করে দিয়েছেন, একটা বিজেপি, একটা দেশ, একটা হিন্দু ঐক্য, 3টে ভাগ রয়েছে। সুতরাং একটা অন্যের কন্ট্রাডিক্টরি জায়গায় আছে কিনা সেটা নিয়ে প্রচণ্ড একটা ডিবেট হয়ে যেতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন
প্রশ্ন দুটো কিন্তু সাংস্কৃতিক প্রশ্ন, এবং এই যে প্রশ্নটা, যে সাংস্কৃতিক প্রশ্ন, এর আমি একটা রাজনৈতিক সমাধান দেওয়ার চেষ্টা করছি। তা আপনাদের কতটা গ্রহণযোগ্য হবে জানি না, দর্শকরা কিভাবে নেবেন। পশ্চিমবঙ্গে 80,000 বুথ আছে, তার মধ্যে 17,000 বুথ সংখ্যালঘু সম্প্রদায়ের অধ্যুষিত, আর অধিকাংশ মানে 63,000 বুথ পুরোটাই হচ্ছে অন্যদের হাতে, সেখানে মানে সংখ্যালঘু অধ্যুষিত নয়। এই যে বুথের যে ডিফারেন্সটা হচ্ছে, এর থেকে আপনি ন্যাচারালি বুঝতে পারছেন যে বাংলাকে চট করে গাজাবে ইসলাম কিংবা যাই হোক ওই ধরনের করে দেওয়া ডিফিকাল্ট হলেও হতে পারে, কিন্তু মুশকিলটা হচ্ছে একটা জায়গাতেই, এখানকার যিনি শাসক তিনি এই যে মুসলিমদের ভরণ পোষণের দায়িত্বটা নিয়েছেন, তোষণ কথাটা আমি ব্যবহার করি না, আমি ভরণ পোষণ কথাটা ব্যবহার করি। এই যে ভরণ পোষণের দায়িত্বটা নিয়েছে, তাতে কি হয়েছে, তাতে ওর প্রতি একটা ট্রাস্ট তৈরি হয়ে গেছে। এই যে ট্রাস্টিংটা তৈরি হয়েছে, এই ট্রাস্টিংটা বাউন্স ব্যাক করতে পারে। কিভাবে বাউন্স ব্যাক করতে পারে তার প্রমাণ হচ্ছে, আপনাদের 1000 জন মুসলিম হয়তো ভাবে দেশের কথা, একজন জঙ্গি দেশটাকে ধ্বংস করতে চায়, সে 10,000 মুসলিম 10,000 হিন্দুকে খুন করে ফেলতে পারে, তার এমন অস্ত্র তার হাতে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওই জায়গাটা বুঝতে পারছেন না, ওইটা বুঝতে চাইছেন না ইচ্ছে করে। সুতরাং এইখানে যখন দাঁড়িয়ে রয়েছে পুরো ডাইকোটমিটা, রাদার ট্রাইকোটমিটা, বিজেপিকে দেশ থেকে ভাগ করা, বিজেপির কাছে চ্যালেঞ্জ কিনা হিন্দু ঐক্য রক্ষা করার ব্যাপারটা, এতগুলো জিনিস গুলিয়ে গিয়ে মমতা ব্যানার্জির যে সুবিধাটা দাঁড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি ঘোলা জলে মাত্রা ধরে বেরিয়ে যাচ্ছেন। এইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুর্শিদাবাদে দাঁড়িয়ে কিছুদিন আগে বলে গেছেন, আপনি শো করেছেন আমিও ছিলাম, যে এখানকার মেজরিটি হচ্ছে মুসলিম এবং তাদের দায়িত্ব নিতে হবে হিন্দুদের সেভ করার, বলেছে তো ঠিক। আজকে শুভেন্দু, আমি প্রশ্ন করেছিলাম উনি কেন পুলিশের হাতে না দিয়ে মুসলিমদের হাতে হিন্দুদের জানমাল রক্ষার দায়িত্ব দিচ্ছেন। এইবার আজকে শুভেন্দু অধিকারী ঠিক তার অপোজিট স্যালভোটা ছাড়লেন, ঠিক আছে, এবং পরিষ্কার। তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে, যে একটা ধর্মীয় রাজনীতি তাকে ক্ষমতার বাটোয়ারা করে দিচ্ছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।